সাথেই সোনা সেখানে বলে ওঠে, এই ওষুধগুলো দিদিয়া নয়, কাকিয়া বাবাকে খাওয়াতো। আর কাকিয়াকে এই ওষুধগুলো এনে দিত কুন্তলা। এই কথা শুনে কুন্তলা ও উর্মি দুজনেই ভয় পেয়ে যায়। আর সাথে সাথেই সূর্যের বাবা উর্মিকে বলে ওঠে, তার মানে তুমি আমার ছেলেকে ভুল ওষুধ খাওয়াচ্ছিলে। আর জয়ও উর্মির উপর অনেক রেগে যায়। এদিকে পুলিশ অফিসার বলে ওঠে, আপনাদের বয়ান অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে আসল কালপিট হচ্ছে উর্মি এবং কুন্তলা। তখনই কুন্তলা কথাটাকে ঘুরিয়ে বলে ওঠে, কিন্তু পুলিশ অফিসার, আপনারা তো প্রমাণের বাইরে কোনো কাজ করেন না। উর্মির এবং আমার বিরুদ্ধে আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। আর এখানে যার সই আছে সে হচ্ছে অনুজা সেনগুপ্ত। তাই অনুজাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হোক। এই কথা শুনে অনুজা ভয় পেয়ে যায় আর বারবার বলতে থাকে, আমি এই কাজটা করিনি। দীপা তখন পুলিশ অফিসারকে বলে ওঠে, আমি কিন্তু এফআইআর করে এসেছি উর্মির নামে। তাই আমি চাই আপনি উর্মিকে নিয়ে যান আর জেরার মাধ্যমে তার মুখ থেকে আসল সত্যটা বের করুন। এছাড়াও আমি কোর্টের মধ্যে প্রমাণ করে দেব এই সকল কিছু উর্মি করেছে। এই কথা শুনে পুলিশ অফিসার বলে ওঠে, হ্যাঁ, আমাদের কাছে যার নামে এফআইআর আছে আমাদের তাকে অ্যারেস্ট করতে হবে। আর উর্মিকে অ্যারেস্ট করতে যায় তখনই উর্মি ভয় পেয়ে যায় আর দীপার কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকে, তুই এটা করতে পারিস না দিদি ভাই। তুই আমাকে এমন ভাবে শাস্তি দিতে পারিস না। আমি কিছু করিনি। আমি তো দাদাকে সুস্থ করার জন্য এই ওষুধগুলো দিচ্ছিলাম। ডাক্তার যে ওষুধ সাজেস্ট করেছে আমি সেই ওষুধই খাওয়াচ্ছিলাম। তখনই দীপা বলে ওঠে, তুই জানিস এটা হচ্ছে ব্র্যান্ড ওষুধ। এই ওষুধের ফলে ডাক্তারবাবু প্যারালাইসিসও হয়ে যেতে পারে। এই কথা শুনে সেনগুপ্ত বাড়ির সকলেই চমকে ওঠে।